জমিতে আল্লাহকে বলো, আল্লাহ ওরে আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার এ মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার ওসিলাতে হাত দিলাম আমরা পীরের হাতে, পার পাবো কি, পার পাবো কি জানতে মনের বাসনা। যুবক, একটা মানুষ যদি দিলকে নরম করে দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাই, ভাই আমার আল্লাহ এত দয়ালু, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বিবি, আমার সন্তানের চাইতে কোটি 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 গুণে তোমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ভাই, এখান থেকে যদি আপনারা একজন ওইখান থেকে উঠে চলে যান, আল্লাহর ফারিস্তারা এসে একটা থাপ্পড় মেরে আপনাকে বলবে না যে এই বেটা উঠছিস কেন, বস, এ কথা বলবে? বলবে না। কিন্তু উঠার মানুষ কিন্তু অনেক মানুষ আছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধ ব্যক্তি যারা, তাদের চাইতে যারা যুবকদের বাবা ঢিল বেশি হয়ে গেছে। ঢিল বুঝেন না? হ্যাঁ, গাডার ঢিল দিয়ে বেশি হয়েছে। আমরা জানি, যতটুকু জানি যে বৃদ্ধ মানুষের পেশাব কখনো হয় মনে হয় জানতে পাই না, এটাই বুঝি। কিন্তু আপনাদের এখানে যুবকদের জানে বেশি ঢিল হয়ে গেছে। এই যুবকগুলা উঠা উঠি বেশি করছে। ভাই মুসলমান, জীবনী শুনবা, তারপরেও বক্তাকে বারবার ডিস্টার্ব করবা, এরপরেও ওইভাবে কাজ হয় না। সিস্টেম আছে, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। আমি এখন আপনার জমিতে ভুইলি রাতে গেলাম, এখানে এক হাবলা, ওখানে এক হাবলা, ওখানে এক হাবলা, পরের দিন নেবেন তো আপনি আমাকে মনীষে? আর নেবেন না, কেন নেবেন না? তখন আর চলবে না বাবাজি। তাই আমার মা খালাদেরকে বলবো, মা গো, আপনারাও আপনাদের আদর্শ নিয়ে বসে থাকেন। মা, আজকে শেষ রাত্রি মারে আমিও চলে যাব আপনাদের দেশ থেকে, আর আপনাদের সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে চলি, কখন জানি আজরাইল তো সব সময় দৌড়াই, আজরাইল সব সময় ধরবার জন্য দৌড়াচ্ছে বাপ, কখন জানি ধরে ফেলে। যুবক ছেলেদেরকে বলবো, ভাই তোমরা আমার দুশ্মন না ভাই, তোদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না। তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমাদের চাইতে মস্তান ছিল নমরুদ, তোমাদের চাইতে মস্তান ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরে এতবার বলার পরও শুনতে রাজি না, শুনতে রাজি না। কারণ কি জানেন? কপাল পুইড়া গেছে, কপালে জাহান্নামের
নামটা লেখা হয়ে গেছে, বুঝেন না ভাই? সোনা ফিরাই ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি, মা বাপের সেবা করো, আলেম উলামাদের দোয়া নাও, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নাও, মা বাপের কাছ থেকে দোয়া নাও, দেশের মুরব্বীদের থেকে দোয়া নাও, আদর্শ ভালো করো ভাই। দেখবা তুমি যখন আদর্শটা ভালো করে দিবা, রাস্তা দিয়ে যখন চলবা, কিছু ব্যক্তি বলবা, আরে হাজী সাহেব হয়ে গেছে রে, কদিন নামাজ পড়তে লেগে। এরকম বলা লোক আছে না নাই? আছে। তখন আরেকজন বলবে, না রে ভাই, ওকে কিছু বলিস না, ও এখন আলাদা হয়ে গেছে। ও এখন কি আলাদা হয়ে গেছে? মানে আল্লাহর প্রেমে মশগুল হয়েছে, নবীর প্রেমে মশগুল হয়েছে। ও ব্রাদার ইসলাম কবি বলছেন, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ ও পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। এতগুলা মানুষ আছেন ভাই। মুস্কান খানের কথা তো বোধহয় বলেছি আপনাদের এখানে, না? তো মুস্কান খান একাই আওয়াজ দিয়েছিল, গোটা পৃথিবী কেঁপেছিল। আপনারা এতগুলা মানুষ আছেন, একবার জোরে সোরে বলেন তিনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবকেরা মুসলমানের মতন আওয়াজ দিয়ে, আমরা মুসলমান কাউকে ভয় করে কথা বলি না ভাই। আমরা একমাত্র আল্লাহকে শুধু সিজদা করি, আল্লাহর কাছে মাথা নত করি। ওই আল্লাহকে সাক্ষী রেখে একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, হাত উঠিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলামা আহলে সুন্নাহ। মাশাআল্লাহ, মুসলমানদের ভিতরে একতা আছে বাবা, কিন্তু শয়তান তো আমাদের সব সময় লাগিয়ে আছে। শয়তান সব সময় পিছনে লাগিয়ে আছে, কি করা যাবে রে বাবা? তো ভাই শোনা, তোমরা যুবক ছেলেরা, বুদ্ধিমান ছেলে, জ্ঞানী গুণী ছেলে, তোমরা ভাই আমার মাথাটাকে বারবার এদিক ওদিকে নিয়ে যায় না ভাই, একটু মনোযোগ দিয়ে নবীর কথাগুলো শুনো। নবীকে এই কাফের বেদিন আবু জেহেল এমন ভাবে পাথর মেরেছে বাপ, আমার নবীজির মা জননী তো নাই, বাবাও নাই, এতিম নবী। তো ওই নবীর এই মাথার এই কপালের এই জায়গাটায় পাথরটা লেগে ফেটে গেছে। পাথরটা লেগে যখন ফেটে গেছে, আমার নবী, আপনার নবী হাত মুবারক দিয়ে চেপে ধরে আছে। তো হাত মুবারক ধরে চেপে এতিমের মতন, মাউড়ের মতন আমার নবী বাবা দো জাহানের বাদশা, যিনি বাবা, যিনাকে সৃষ্টিটা করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না ভাই। যেই তোমার নবী, সেই নবীকে যদি সৃষ্টি না করতো, তোমাকে সৃষ্টি করতো না, আমাকেও না। এই আসমান জমিন গাছ বৃক্ষ 18,000 মাখলুকাত আল্লাহ কিচ্ছু সৃষ্টি করতো না। ওই নবী মাউড়ের মতন একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, পাগলের মতন নবী আমার এদিক ওদিক তাকাচ্ছে আর বলছে, তোমরা কারা গো? আমি তো কারো আমানতের খিয়ানত করি নাই, আমি তো কাউকে কথা দিয়ে কথার বেখালাপ করি নাই, কেন তোমরা আমাকে এইভাবে মারছো? কে তোমরা? একটা দিকে তাকিয়ে দেখছে একটা গাছের আড়াল থেকে বাবা কাফের বেদিন আবু জেহেল খিলখিল খিলখিল করে হাসছে। আর আমার নবী, আমার দয়ার নবী, ওই নবী বাবাজি বলছে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, এরপরে কেন গো চাচা আপনি আমাকে এইভাবে মারলেন? কাফের বেদিন আবু জেহেল আমার নবীকে ফালাইয়া রেখে চলে গেল। আমার নবী মা নাই, মায়ের কাছে যাবে, বাবা নাই, বাবার কাছে যাবে। বাবাজি এমন সময়তে আমার দয়ার নবী, নূর নবী টুক 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 করে বাবা পাশি জংলার কাছে চলে গেল। জংলার ভিতরে যায় একটা গাছে হিলান দিয়ে আমার নবী কপালটাকে চেপে ধরে বসে আছে। বাবা কোন নবী গো? কে নবী? যে নবীরা, আগেকার নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে।
আর সেই নবী জঙ্গলার কাছে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে বাবা। আল্লাহর ফেরেশতারা জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, একটা বার শুধু অর্ডার করেন গো নবী, আমার এই পাখার দিয়া আমার 600 পাখার একটা পাখার বাড়ি দিয়া এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে শেষ করে দেব। আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো। ওই নবী বাবা জিবরাইলের পাখা ধরে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, না রে জিবরাইল না, আমি ধ্বংস করতে আসি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমি ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কারণে কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে এরা পানি পায়, আপনি নবীর কারণে এরা দিনের আলো পায়, আপনি নবীর কারণে এরা রাত্রির অন্ধকার পায়, আপনি নবীর কারণে এরা সব কিছু পাচ্ছে, তারপরেও আপনাকে চিনে না। নবী বলে, জিবরাইল রে, ওরা জিবরাইল, ওরা আমাকে চিনে না, আর আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে বুঝায়া বুঝায়া আমি তাদেরকে কালেমা পড়িয়ে আমি আমার সাথে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, এ আমার মা জননীরা গো, এমন সুমাতে ভাই, বনের হরিণ গুলা আপনার আমার নবীকে ঘেরাও করে নিয়েছে, আপনার আমার নবীকে ঘেরাও করে বাঘ বাঘের জায়গাতে বসে, হরিণ হরিণের জায়গাতে বসে, সবার চোখ দিয়া পানি ঝরে, কারণ পশুরাও কিন্তু নবীকে চিনত রে বাবা, পশুরাও নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনি না। আমাদের একটা কথা আপনাদেরকে বলে যায়, আমার নবী একদিন রাস্তা দিয়ে চলছে বাবা, একটা হরিণ নবীকে ডাক দিয়ে বলছেন, একটা হরিণ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাচ্চা আমি রেখে এসেছি গো নবী, আমাকে এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে গো নবীজি। ও গো নবীজি, আপনি যদি আমাকে একটু ছাইড়া দেন, তাহলে জনমের মতো আমার বাচ্চাগুলাকে একটু দুগ্ধ দিয়ে আসতে পারি, জনমের মতো আমার বাচ্চাগুলাকে, আমার নারী ছিড়া ধনগুলাকে একটু দুগ্ধ দিয়ে আসতে পারি। কারণ নবী গো, আমার বাচ্চাগুলা হয়তো মা মা করে ডাকতাছে, আমার মায়ের আশায় আমার মা কেন আসে না, আমার মা কেন আসে না। এ মুসলমান বাবাজিরা, মা জননীর সন্তানের সাথে এমন একটা টান থাকে রে যুবক। এ আমার অনেকগুলা যুবক ভাই এখানে আপনারা বসে আছেন ভাই রে, সারা রাত্রি যদি জীবনী শোনো রে ভাই, আর বাড়িতে গিয়ে তোমার মাকে মা বলে ডাকলা না, তোমার জীবনী শোনার কোনো লাভ নাই রে বাবা। এর যুবক ছেলেরা, আজ মুর্শিদাবাদের জমিনে আমার জনম দুঃখিনী মাকে রেখে এসেছি রে ভাই। আজ 3 দিন হয় আমার মা জননীর মুখখানা দেখিনি। যুবক রে, এই যে মা গুলা দেখছিস রে ভাই, মায়ের মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। তোমার মুখে মা ডাক শোনার জন্য তার স্বামীকে আম্মু ডাক শোনাবে রে ভাই। আজকে আমি তোমাদের কাছে সব রকমের ওয়াজ তুলে ধরছি, বিদায় রজনীতে চলে যাব রে ভাই, আমি আর আবার আসবো কিনা জানি না।
এই যে মাগুলো এখানে বসা, তারা তাদের স্বামীকে আব্বু ডাক ডাক শোনাবে, মা ডাক শোনাবে রে ভাই। এই কারণে মা জননীর বাবা সুন্দর শরীর খানা সিজার করার কথা ডাক্তারে যখন বলে, মায়ের পেটে যখন বাচ্চা আছে রে, মা জননী দুটো খেয়ে শান্তি পাই না, একটু বসে শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না রে। 10 মাস যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না, মা ছাড়া কেউ বুঝে না রে ভাই, মা ছাড়া কেউ বুঝে না রে যুবক। ডাক্তার বলল সার্বিক ভাবে নরমাল ভাবে বাচ্চা পোষাবো, হবে না সিজার করতে হবে। আপনারা বলবেন সিজার না সিজার? ডমকুল, আপনার ডমকুল, আমাদের ডমকুল শহরে একটা ডাক্তারের সাথে আমার বন্ধু তালি আছে বাবা। ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম বাবা, দিয়া নার্সিং হোমে থাকে। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই গো এই জনম দুঃখিনী মা জননীদের যখন সিজার হয় কতটা আপনারা কাটেন? আমরা তো দেখি নাই বাবা। ও শোনা, আমাকে একটা ছবি দেখালছিল রে যুবক। এই যুবক ভাই, আমাকে একটা ওই ডাক্তার ছবি দেখালো, তো দেখলাম মোটামুটি এতটা জায়গা কেটে ফেলেছে ডাক্তারে, এতটা জায়গা, মায়ের এই জায়গাটা এতটা জায়গা কেটে ফেলেছে। যার এত সুন্দর পেটটা, নিখুঁত পেটটাকে তোমার মুখে মা ডাক শোনার জন্য এই মা গুলা তারা কি করলো, ডাক্তারকে বলছে, ডাক্তার আমার যাই হোক না কেন, আপনি আমাকে কাটেন, যাই করেন না কেন, আমার সন্তানের যেন কিচ্ছু হয় না। এইরকম মানুষ আর কি আছে যুবক? আজ সেই মাকে তোরা মা বলে ডাকিস না, সেই মাকে রাগ দেখাও, মেজাজ দেখাও। তুমি নামাজ পড়ো আর জীবনী শুনো আর যেমন তাই করো, তোমার মতন বিরাস মার্খা দাড়ি নিয়ে তোমার নামাজ কবুল হবে না, তুমি যতই নামাজ পড়ো না কেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা ঠিক বলছি তো ভাই? শোনা ভাই, তোমরা ঠিক আছো তো নাকি? আমি খারাপ কিছু বলছি নাকি ভাই? আমি যা কথা বলছি বাবাজি ইসলামের পক্ষে কথা বলছি, কোন বাড়তি কোন লেকচার নিয়ে আমি এখানে বসি নাই। এই মা গুলা এখন বাবাজি, আগেকার জামানায় মহিলাদেরকে বেহুশ করা হতো, অজ্ঞান করা হতো, এখন আর অজ্ঞান করা হয় না। এখন কি করা হয়? এখন শুধু এই জায়গাটাকে আবুদা করা হয়, কারণ সন্তান যাতে চুরি না হয়ে যায়, একজনের সন্তান যেন আরেকজনের সাথে যারা ইদিক উদিক না পাল্টিয়ে না ফেলতে পারে। তো ওই ডাক্তার আমাকে বলছে, আমি বললাম ভাই ওই মা জননী তখন যখন কাটেন তখন মাটা কিছু বলে না বা কিছু কারণ বলে, সে তাকায়, বুঝতে পারে, মানে এখান থেকে এটা একটু রোধ করে রাখে, কিন্তু বুঝতে পারে মায়ে যে আমার শরীরটা কাটছে, তা এটা মা বুঝতে পারে। সন্তানকে যখন উঠায়া মা জননীকে দেখায়, খোদার কসম কিরে বলছি বাপ, ওই ডাক্তার আমাকে বলেছিল যে মা সাথে সাথে ওই মা জননী তার সন্তানের চেহারা দেখে মা সাথে সাথে একটা মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা রে ভাই। এই হচ্ছে সেই মা। মা জননীর পেটটাকে সিলাই করে দিয়েছে ভাই, নড়াচড়া করতে নিষেধ। ঠিক সভাপতি সাহেবের টেবিলের কাছে বাচ্চা শুয়ে আছে, মা এখানে শুয়ে আছে, বাড়িতে কেউ নাই। বাচ্চা কাঁদতে শুরু করেছে, মা টের পেয়ে গেছে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। মা জননী নড়াচড়া তো করা নিষেধ, মা চলতে পারে না, এর পরেও এই জনম দুঃখিনী মা গুলা ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া গিয়া নিজের বুকের স্তনের দুগ্ধ সন্তানের মুখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ সেই মা জননীকে নিয়ে আজ আমরা ভাই হরিণের মায়ের কথা বলতে এসে মায়ের কথাতে আসলাম। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান বাপ, জীবনে যতই যাই হোক না কেন মা বাবাকে ফালিশ ফেলে দিও না ভাই। যারা মা বাবার মনে কষ্ট দিয়েছো, আজকে রাত্রিতে বেলাতে পারলে যে সকাল পর্যন্ত যদি তুমি বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই ভাই। তোমার একটা কথা, এই জালসাটার ভিতরে যদি একটা কথা এটাই যদি তুমি মানতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে।
তোমার মাকে অনেকদিন মা বলে ডাকো নাই, ভাই তুমি মাকে রাতের বেলায় জিগিয়ে বলো, মা গো, ও মা, আমি তোমার সাথে অন্যায় করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর কেউ ক্ষমা না করলে এই জনম দুঃখিনী মায়ের জানটা নরম জান, এই মারা ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।